হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগত। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আরেকটি নতুন টুলসের কাজ আপনাদের দেখাবো। স্ক্রিনে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ড্রয়িংটি মূলত আজকে আমরা করব। তাই চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে চলুন সলিডওয়ার্কসে যাই। আমরা একটা ফ্রন্ট প্ল্যান বা টপ প্ল্যান যাই বলি না কেন, এটা ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম। এরপর দুটি সার্কেল আঁকবো অরিজিন থেকে। ওকে, আরেকটি সার্কেল আঁকবো, আমরা যে কোনো ডাইমেনশনে আঁকবো। এরপর স্মার্ট ডাইমেনশন দেব, ডাইমেনশনটা হবে এটার 60। ওকে, এবং ছোট সার্কেলটার হবে 30। ওকে, এরপর আমরা লাইন টুলস নিব। লাইন টুলস নিয়ে একটি লাইন টানবো অরিজিন থেকে। ওকে, এবার আমরা লাইনের যে পয়েন্ট আছে সে পয়েন্টে আমরা সেন্টার ধরে দুটি সার্কেল আঁকবো। ওকে, এবার স্মার্ট ডাইমেনশন, বড়টার ডাইমেনশন হবে আমাদের 42, ছোটটার হবে আমাদের 20 দিলাম। এরপর আমাদের লাইনের যে ডাইমেনশনটা সেটা হবে আমাদের 105। ওকে, দেখুন আমাদের প্রায় কাজ অর্ধেকই হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটা হচ্ছে একটা সেন্ট্রাল লাইন টানা হরিজন্টালি। ওকে, টানার পর আমরা লাইন টুলস নিব। লাইন টুলস নিয়ে এখানে কি স্লট আঁকবো। এরপর আমরা তিনটে লাইন সিলেক্ট করব। এরপর সিমেট্রিক করে দেব, কেন? এটি মাঝে আনার জন্য। স্মার্ট ডাইমেনশন, কি স্লটটা হবে মূলত 8 mm এবং এটার লেন্থ হবে সার্কেলের ডায়া থেকে দেওয়ার জন্য আমরা এখানে সার্কেলটি ট্রিম করে দিচ্ছি। এটা সেন্টার থেকে হবে না, অর্থাৎ রেডিয়াস থেকে না, আমরা দেব ডায়া থেকে যে পয়েন্টটা পাবো সেটা, অর্থাৎ 33। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আরেকটা টুলসের ব্যবহার। সেই টুলসটা হবে 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক নেওয়ার পর আমরা সার্কেলের এই প্রান্ত থেকে ছোট সার্কেলের আরেকটা প্রান্তে যাব এবং আবার ব্যাক যাব। ওকে, এখন আমরা টেনজেন্ট করে দেব, অর্থাৎ 3 পয়েন্ট আর্কের সাথে বড় সার্কেল এবং ছোট সার্কেলকে টেনজেন্ট করে দেব, টেনজেন্ট। ওকে, এখন আবার এসকেপ চাপবো কিবোর্ডে, দেন 3 পয়েন্ট আর্ক এবং ছোট সার্কেল টেনজেন্ট। ওকে, এবার আমরা আবার কী করব, 3 পয়েন্ট আর্ক নেব। এবার নিচের দিকে আমি যেখান থেকে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে ওইখান থেকে দিবেন, তাহলে আপনাদের টেনজেন্টটা আর্কটা করার সুবিধা হবে, নাহলে আপনারা টেনজেন্ট করতে পারবেন না। এখন আমি টেনজেন্ট করে দিব সেমভাবে। ওকে, আবার ছোট সার্কেল এবং 3 পয়েন্ট আর্ক টেনজেন্ট। ওকে, এবার আমার কাজ হচ্ছে স্মার্ট ডাইমেনশন, এটা হবে 115, বড়টা এবং ছোটটা হবে 60। এরপর আমরা আরেকটি নতুন টুলসের কাজ দেখি, সেটা হচ্ছে অফসেট এন্টিটিস। সেটা কীভাবে কাজ করে দেখুন। আমি এবার যাব অফসেট এন্টিটিসে, প্রথমটা দিলাম বড়টা, এটা হবে 8 mm। এরপর আবার অফসেট এন্টিটিস নিচেরটা, এটা হবে রিভার্স ভিতরের দিকে। ওকে, এবার আমার কাজ হলো কি করা, প্যারামিটার সার্কেল। দেখুন প্যারামিটার সার্কেলটা একটু সতর্কভাবে দেবেন, নাহলে আপনাদের সময় লাগবে দেওয়ার জন্য। আমি কিভাবে করছি সেভাবে ডাবল ক্লিক করে দিতে হবে, ডাবল ক্লিক, দেন ডাবল ক্লিক। ওকে, আবার সেমভাবে যে অফসেট এন্টিটিস নিয়েছি সেটাতে ডাবল ক্লিক, সেমভাবে ছোট সার্কেলে এটাতে ডাবল ক্লিক, অফসেট এন্টিটিসে ডাবল ক্লিক, সার্কেলে ডাবল ক্লিক। ওকে, হয়ে গেল আমাদের প্যারামিটার সার্কেল আঁকা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে চারটা সার্কেলকে ইকুয়াল করে দেয়া। ইকুয়াল করার জন্য আমাকে চারটা সার্কেলকে সিলেক্ট করতে হবে শিফট চেপে।
ইকুয়াল করলে হবে কি, আমার স্মার্ট ডাইমেনশন যখন আমি একটাতে দেবো 4টা কাউন্ট করে নেবে, আমাকে আলাদা আলাদা করে ডাইমেনশন দিতে হবে না, যেহেতু 4টার ডাইমেনশন একই 16 ডায়ামিটার সার্কেল। ওকে, দেখুন আমাদের 4টা একইভাবে হয়ে গেল, আমাকে আলাদা আলাদা করে ডাইমেনশন দেওয়ার দরকার হয়নি। এবার আমি ট্রিম করে দেবো, যেগুলো অপ্রয়োজনীয় অংশ আছে সেগুলো আমি কেটে ফেলবো। ওকে, এইগুলো আমাদের দরকার নেই। ওকে, আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে এবং ড্রয়িংটি ঠিকভাবে হবে। নাহলে আপনাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে, ড্রয়িংটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেতে পারে তখন, এবং ভুল হতে পারে। যে লাইনগুলো আমাদের দরকার নেই সেগুলো আমি কেটে দিচ্ছি। এর মাঝে ছোট্ট একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। এই লাইনটিও আমাদের দরকার নেই। ওকে ওকে, এগুলো থাকে, এগুলো আমাদের না কাটলেও চলবে, এটা কেটে দিই, এটা থাকলে সমস্যা হবে। দেখুন আমাদের ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এখন শুধু কাজ হচ্ছে এক্সট্রুড বস বেস করা। এই এক্সট্রুড বস বেসের জায়গাটি একটু ভালোভাবে খেয়াল রাখবেন কীভাবে করছি। প্রথমত এটি এবং এটি, দুটোর ডায়া এক্সট্রুড বস বেস একই হবে। তার আগে আমি মিড প্ল্যাঙ্ক করে নিলাম, যেটুকু মাঝের দিকে হবে 20। ওকে, এবার আমার কাজ হচ্ছে আবার বসে যাব এবং এসকেসে যাব, এক্সট্রুড বস বেস মাঝের দুটি। ওকে, এটা আমি আবার মিড প্ল্যান দেব এবং এখানে দেব 10 mm। আর এর মধ্যে দিয়ে আমাদের ড্রয়িংটিও শেষ হলো। যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে ধন্যবাদ, যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।